জয়তাম সুরাতু পঙ্গুর মামা মঙ্গমতের গতে মরসরবস্য পদম ভোজ রাধা মগনম দীপদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীমদ রাধা শিলা গোবিন্দ দেব কৃষ্ণ বিশ্বমান স্মরামি। শ্রী সনাতন গৌরবদান পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল শরীর মণ্ডলী সকলে শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণতি। প্রতি বৎসরের ন্যায় এবৎসর আমাদের শ্রীরামযজ্ঞ মহাসংকীর্তন উৎসব হতে যাচ্ছে। অতীব আনন্দের বিষয়, যাহারা এই ভাগবতীয় মহামহোৎসবের যজনিতাই নামযজ্ঞ মহামহোৎসবের আয়োজন করেছেন, তাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণতি। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলির পাবন অবতারে যদি প্রশ্ন করা হয়, ধর্ম সাধনার অনেক উপায় আছে, তবে আমরা কেন এই নামযজ্ঞ মহামহোৎসবের আয়োজন করে থাকি? বিভিন্ন ধরনের যজ্ঞ আছে, উপাসনার বিভিন্ন পদ্ধতি আছে, কর্মী জ্ঞানী যোগী বিভিন্ন ধরনের উপাসনার পদ্ধতি আছে। তাহলে এত উপাসনা পদ্ধতি থাকতে আমরা কেন নামযজ্ঞ মহামহোৎসবের আয়োজন করে থাকি? প্রশ্ন হতে পারে। কারণ কি? কারণটা হলো একটি মাত্র উত্তর, সেটি হলো যুগ ধর্ম। চারি যুগের চারি ধর্ম জীবেরই কারণ। শ্রীমন মহাপ্রভু চারটি যুগের ধর্মকে চারি যুগের জীবের জন্য চারটি ভাবে নির্ণয় করে দিয়েছে। স্বয়ং মহাপ্রভু তাহা নির্ণয় করে দিয়েছে। কেন বলছেন? ধর্ম মূলহি ভগবান। ধর্মের মূল হলেন স্বয়ং ভগবান। মায়েরা বলুন তো, ধর্ম মূলহি কি? ধর্ম মূলহি ভগবান। ধর্মের মূলে কে আছেন? মায়েরা বলুন, ধর্মের মূলে কে আছেন? স্বয়ং ভগবান। তাহলে স্বয়ং ভগবান যাহা নির্ণয় করে দিয়েছেন তাহাই মানুষের ধর্ম, নাকি? স্বয়ং ভগবান যাহা নির্ণয় করেছেন তাহাই হলো ধর্ম। আর মানুষ যাহা নির্ণয় করেছে তা হলো প্রথা। তা কি? প্রথা, লোকাচার। পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। ধর্মের নাম দিয়ে পৃথিবীতে অনেক কাজ আমরা চালিয়ে যাই। ভাগবত বলছেন এগুলো হচ্ছে ছল ধর্ম, কিন্তু স্বয়ং অনাদিরাদি গোবিন্দ যে ধর্ম আমাদের জন্য নির্ণয় করে দিয়েছেন সেটাই ধর্ম, আর বাদ বাকি সবগুলো হচ্ছে ছল ধর্ম। তাহলে কোনটি ধর্ম কোনটি ছল ধর্ম সেটা নির্ণয় করা, জানাটা এবং জেনে ধর্ম পালন করাটাই হচ্ছে মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন। জেনে ধর্ম করলে তরে, না জেনে ধর্ম করলে মরে। তাই জেনে শুনে আমাদের ধর্ম করতে হবে। তাহলে শ্রীমন মহাপ্রভু যেহেতু আমাদের জন্য
এই নাম সংকীর্তনের বিধান দিয়ে গিয়েছেন, নাম যোগের বিধান দিয়ে গিয়েছেন। এই জন্য আমরা নাম যজ্ঞ সংকীর্তনের আজকে এই গৃহস্থ বাবাজিরা, মহারাজরা, মাতাজিরা সকলেই তাহাদের অর্থ, ধন, তাহাদের হৃদয়, তাদের শরীরের সকল জনবল সবকিছু দিয়ে তারা আজকে ভাগবতী মহামহোৎসবের আয়োজন করেছে। এখন প্রশ্ন হলো, এই যে নামের আয়োজনটা আমরা করেছি, এই নাম করলে আমাদের কি হবে? আর এই যে নাম যজ্ঞের আমরা আয়োজনটা করেছি, এটা কি শুধুমাত্র মহাপ্রভু বলেছেন কিন্তু আমরা করছি, নাকি এই নাম থেকে আমরা কিছু পাওয়ার জন্য করছি, নাকি এই নাম দিয়ে ভগবানকে লাভ করার জন্য করছি? কি উদ্দেশ্যে আমরা নামটা করছি? নাম করা মুখ্য বিষয় নয়, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে মুখ্য বিষয়। কেননা উদ্দেশ্যহীন জীবন মাঝেহীন নৌকার মতো। প্রত্যেকটা জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, নাকি? উদ্দেশ্য ছাড়া জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। ঠিক মাঝেহীন নৌকার যেমন কোনো ঠিক ঠিকানা থাকবে না, সে কোন স্থানে গিয়ে ঠেকবে, ঠিক উদ্দেশ্যহীন জীবনেরও কোনো মূল্য নেই। কিন্তু আমরা উদ্দেশ্যহীন ভাবে জীবন যাপন করছি, তাই নয় কি? যখন আমার মৃত্যু হবে, তখন তো আমার এই জগতে সকল বস্তুর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। তাহলে এই যে আমার এত সুন্দর সংসার, অর্থ, বিত্ত, ঘর, গাড়ি, বাড়ি, নারী, সংসার, পরিজন, সবকিছুর সাথে আমার যে সম্পর্ক, এদেরকে নিয়ে সুন্দর সংসার তৈরি করাই কি আমার জীবনের লক্ষ্য? নাকি এই সংসার থেকে সুখ পাওয়াটা আমার জীবনের লক্ষ্য? কোনটি আমার জীবনের লক্ষ্য? অনেকগুলো লক্ষ্য। একজন ছাত্র জীবনে ছাত্রের লক্ষ্য থাকে, সে জীবনে কোনো একটা কিছু করে প্রতিষ্ঠিত হবে, তার জীবনে একটি লক্ষ্য থাকে না? একজন পুরুষ যিনি বিবাহ করেছেন, তার জীবনের লক্ষ্য হলো তার সংসারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অনেক অর্থ উপার্জন করা, সংসারের সকলকে সুখী করা, সকলের মনের বাসনা পূর্ণ করা তার জীবনের লক্ষ্য। পিতামাতার সেবা করা, স্ত্রীর ভরণ পোষণ করা, সন্তানকে প্রতিপালন করা, শিক্ষিত করা একজন বিবাহিত পুরুষের জীবনের লক্ষ্য থাকে। তাই একজন মায়ের লক্ষ্য থাকে তাহার স্বামীর আদেশ অনুযায়ী কর্ম পালন করা, তার সন্তানের প্রতিপালন করা, তাই নয় কি? এক একজনের এক একটা লক্ষ্য থাকে, কিন্তু সর্বান্তকরণে আমাদের যে লক্ষ্যগুলো নিয়ে আমরা বেঁচে আছি, কোন লক্ষ্যই কিন্তু আমাদের মানব জীবনের পরম সার্থকতা, পরমার্থ আমাদেরকে কখনোই এনে দিতে পারবে না। তাই আমরা ভেড়ার পালের মতো জীবন যাপন করছি, পশুর মতো জীবন যাপন করছি, নির্বোধ মানুষের মতো জীবন যাপন করছি। যদি আমি বলি সবচেয়ে বেশি নির্বোধ যাপন করছি আমরা সনাতন ধর্ম অবলম্বী। কেননা আমরা জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য এ নিয়ে কখনো একটু চিন্তাও করি না, শুধুমাত্র নিজের স্বার্থের চিন্তা করি। এবার আমি বলি, যেমন মনে করুন আমাদের সনাতন ধর্মের 6টি আশ্রম আছে: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। একজন সন্ন্যাসী তিনি কি জগৎ জীবের উদ্ধারের জন্য কর্ম করছেন? জানি, তাই? মাথা দিয়ে একটু বসে পড়ুন, শুনুন। যাহারা সন্ন্যাসী তাহারা কি করছেন? নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। সন্ন্যাসী কি করেন? নিজের বদলের জন্য তিনি সংসার কর্ম সব ছেড়ে দিয়ে তিনি আশ্রমবাসী হয়ে গেছেন। উদ্দেশ্য কি? তার নিজের জীবনের পরমার্থ সিদ্ধি, অর্থাৎ তিনি ভগবানকে লাভ করবেন। তিনি নিজের জীবনের লক্ষ্য বুঝতে পেরেছেন, তাই তিনি জগৎ সংসারের সকলের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে তিনি আশ্রমবাসী হয়ে একান্তে নিজের ভজন নিজে করছেন। তাহলে সন্ন্যাসকে গ্রহণ করেন যিনি নিজের জীবনের লক্ষ্য বুঝতে পারেন। আমার শ্রীমান মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা নাম কি? মায়েরা বলুন তো, শ্রীমান মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতার নাম কি? বিশ্ব
রূপ মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা হলেন বিশ্বরূপ। এই বিশ্বরূপকে তাহার পিতা অর্থাৎ জগন্নাথ মিশ্র বাল্যকালে শিক্ষাদান করার জন্য গুরুকুলে দিয়েছিলেন। যখন তিনি শিক্ষা লাভ করতে গেলেন, তখনকার দিনে বেদ পড়ানো হতো, বেদান্ত পড়ানো হতো। যখন তিনি বেদ অধ্যয়ন করলেন, চারি বেদ অধ্যয়ন করলেন, বেদান্ত অধ্যয়ন করলেন, সকল কিছু অধ্যয়ন করে তিনি দেখতে পেলেন যে ইহ জগতে মানুষের জীবনের কর্মই একটা, তা হচ্ছে ভগবত ভজন। এ ব্যতীত আর কোনো কর্ম নেই। অর্থাৎ অনাদিরাদি গোবিন্দের উপাসনাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। তাই তিনি কি করলেন? তিনি বললেন, যদি আমি এই মৃত্যুময় সংসারে থাকি, এই মায়ার বন্ধনের মধ্যে থাকি, তাহলে আমি একনিষ্ঠভাবে শুদ্ধভাবে ভগবত ভজন করতে পারব। তাই তিনি কি করবেন? সংসার ত্যাগ করে দিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। তিনি তার নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, বুঝতে পারলেন। তাহলে এখন যদি এই উদাহরণ আমাদের সম্মুখে দেওয়া, আমরা বলবো তাহলে আমরা সবাই সন্ন্যাস নিয়ে বিশ্বরূপের মতো গৃহত্যাগ করে চলে যাব। এরকম করলো কি তাহলে আমাদের জীবনের পরমার্থ সিদ্ধি হবে? হ্যাঁ, সন্ন্যাস নিয়ে যদি প্রকৃতপক্ষে ভগবত ভজন করা যায়, তাহলে অবশ্যই ভগবানকে লাভ করা যাবে। কিন্তু এই কলিযুগে সন্ন্যাস নিয়েও ভগবত ভজন করা যাবে না। কেন যাবে না? এই জন্য আমার শ্রীমান মহাপ্রভু স্পষ্ট বলেছেন, অশ্বমেধং কবালম্বং সন্ন্যাসং ফলপত্রিকম দেবরেণ সুত উৎপত্তি কলো পঞ্চ বিবর্জয়। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস, দেবরের দ্বারা সন্তান উৎপত্তি এবং পিতৃশ্রাদ্ধে মাছ মাংস ইত্যাদির আহার করা, এই পাঁচটি জিনিস এই কলিযুগে নিষিদ্ধ। এই পাঁচটি জিনিস কলিযুগে করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি জগৎ জুড়ে অনেকে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করে চলে যাচ্ছেন, আছে কিনা? আছে না? সংসারে এরকম অনেকে সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, তাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কেননা মহাপ্রভু নিষেধ করেছেন সন্ন্যাস নেওয়া যাবে না। কিন্তু যারা সন্ন্যাস নিচ্ছেন, কোন মার্গে নিচ্ছেন, কোন নিয়মে নিচ্ছেন, সেটা আমরা জানি না। কিন্তু মহাপ্রভু নিষেধ করেছেন সন্ন্যাস কলিযুগে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ করেছেন তার কারণ আছে। কেননা এই কলির জীব অন্নগত প্রাণ, নারীগত মন। শাস্ত্র বলছে জনিগত মন বা নারীগত মন। আমরা যেখানে যাই না কেন, এই কলির মানুষের মনের মধ্যে সর্বদা কলি বিস্তরণ করবে। সে সর্বদা স্বর্ণ, নারী, ধন সম্পদ ইত্যাদি বিষয়ের প্রতি মনটাকে লোলুপ করে দিবে, মনটাকে সর্বদা বিষয়ের প্রতি ধাবিত করে দিবে। অতএব দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। দুর্বার ইন্দ্রিয় অর্থাৎ আমাদের ইন্দ্রিয়টা হচ্ছে দুর্বার, তাকে জয় করা অত সহজ নয়। এই দুর্বার ইন্দ্রিয়কেও কি হয়, মনির মন যেমন দারবী প্রকৃতি হরে মনের অভিমন। দারবী প্রকৃতি, দারু মানে হচ্ছে কি কাঠ। কাঠের একটা নারী মূর্তি যদি একজন মুনির সামনে আনা হয়, মুনির মনও বিগলিত হয়ে যায়। তাহলে এই কলির জীব এত দুর্বল হৃদয় নিয়ে, সন্ন্যাস নিয়ে একটা নারীকে বলে থাকবে, নারী মূর্তি থেকে সে নিজেকে স্থির রাখতে পারবে, এটা অত্যন্ত কঠিন। সত্য যুগে সম্ভব ছিল, ত্রেতা যুগে সম্ভব ছিল, দ্বাপর যুগে হয়তো সম্ভব ছিল, কিন্তু কলিযুগে তাহা সম্ভব নয়। তাই শ্রীমন মহাপ্রভু আগে থেকে নির্ণয় করে দিয়েছে যে সন্ন্যাস নিয়ে যদি ভগবত ভজন করতে যায়, তাহলে তার জন্য এটা অনেক কঠিন হয়ে পড়বে। তাই মহাপ্রভু বলছেন, তোমাদের বদন সহজ করিবার লাগে আমি তোমাদের জন্য নাম এনেছি। তাই সত্য যুগের সে তপস্যা তোমাদেরকে আমি দিইনি। যদি এত সহজ হতো তাহলে আমি সত্য যুগের তপস্যাই তোমাদেরকে দিতাম, সন্ন্যাসী তোমাদেরকে দিতাম। না হলে মহাপ্রভু সন্ন্যাস নিষেধ করতেন না, কেন সম্ভব
নয়। তাহলে যারা সন্ন্যাস নেবেন এরকম তো এক তপস্বী ছিলেন, যিনি জন্মের পর কখনো নারীমুখী দর্শন করেননি, কখনো নারী মুখ দর্শন করেন, নারী কি জিনিস পুরুষ কি জিনিস তিনি তা জানতেন না। তার নাম ছিল ঋষ্যশৃঙ্গমণি। তিনি কখনো নারী মুখ দর্শন করেননি। তাহার পিতা জন্মের পর তাহাকে বনে নিয়ে গিয়েছিলেন, সেখানে ভগবত ভজন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু কোন কারণবশত তিনি একবার নারী মুখ দর্শন করেছিলেন, কিন্তু তিনি তার মধ্যে নারী পুরুষ কোনো ভেদ ছিল না, কি নারী কি পুরুষ তিনি সেটা কখনো জানতেন না। তথাপি তিনি একবার এক নারী মূর্তি দর্শন করার পর তার মধ্যে কেন যেন নারীর প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়ে গেল। তখন তিনি তাহার পিতাকে জিজ্ঞেস করলেন, বাবা আমার কেন এমন হলো? তখন বাবা তো জানতেন, তিনি বুঝতে পারলেন যে কলিযুগে আসলে নিজের ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রাখা অনেক কঠিন। তাই মুনিদের যেখানে গিয়ে মন বিভ্রম হয়ে গেল, সেখানে কলির সাধারণ জীবের মনটাকে স্থির রাখা অনেক কঠিন। এই জন্য কলিযুগে আমাদের জন্য ভজনের একটি মাত্র উপায়, সেটা হচ্ছে এই সংসারে থেকেই কৃষ্ণ ভজন করতে হবে। কোথা থেকে কৃষ্ণ ভজন করতে হবে? সংসারে থেকে। সংসার ত্যাগ করে কৃষ্ণ ভজন সম্ভব নয়। কিন্তু যাহারা সংসার ত্যাগ করে কৃষ্ণ ভজনে গিয়েছেন, যারা একনিষ্ঠ ভজন করেছেন, যাহারা কখনো এই জড়জগতের সাথে কোনো সম্পর্ক রাখেননি, তারা হয়তো ভগবত ধামে যেতে পারেন, তাদের জন্য সেটা সহজ হতে পারে। কিন্তু তাহাদের নিকটে যদি কোনো ক্রমে কামনা যুক্ত বিষয়াসক্ত কোনো ব্যক্তি যদি সেখানে গিয়ে উপস্থিত হয়, যদি তাহাতে তাদের হৃদয়ের কোন প্রকারে যদি কি হয়, বিকার হয়, তাহলে তার পুরো সন্ন্যাস জীবনটাই নষ্ট হয়ে যাবে, সন্ন্যাস জীবনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কলিযুগে ভজন করার একটি মাত্র উপায়, সেটা হলো গৃহে থেকে কৃষ্ণ ভজন করা। তো আমাদের এখানে তো সন্ন্যাসী কেউ নেই, তাহলে কথাটি কার জন্য বললাম? আমাদের সংসারীদের জন্য বললাম। আমরা হয়তো মনে মনে বলতে পারি, যারা সন্ন্যাস নিয়ে চলে গেছেন তারা হয়তো আমাদের থেকে অনেক ঊর্ধ্বে ভজন করছেন। বাবা, আমাদের পক্ষে সংসার থেকে কৃষ্ণ ভজন সম্ভব নয়, এমনটা চিন্তা কেউ করবেন না। কেননা এই কলিযুগে মহাপ্রভু সংসারীদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতমে প্রত্যেক পাতা পাতায় শ্লোকে শ্লোকে শুধুমাত্র সংসারীদের কথাই বলেছেন। কাদের কথা বলেছেন? যারা সংসারী তাদের কথা বলেছেন। যারা সন্ন্যাসী তাদের উদ্ধারের কথা বলেননি, তাদের ভগবত ভজনের কথা বলেননি, বলেছেন যারা সংসারী তাদের ভজনের কথা। তাই আমরা সবাই সংসারে আছি, সমগ্র জগৎটা হচ্ছে একটি সংসার। আমরা এই কর্মময় জগ দিয়ে সংসারে আছি। তাহলে কর্মময় জগ দিয়ে সংসার থেকে আমরা কিভাবে ভগবত ভজন করে ভগবানকে লাভ করবো, সেই চিন্তাই এখন আমাদের মুখ্য বিষয়। এই জন্য আমরা আজকে মহান নাম যজ্ঞের আয়োজন করেছি। সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধনা। তাহলে সংকীর্তন যজ্ঞ কোথায় হচ্ছে? কারা করছে? এই সংসারীরা করছে। কেন সংকীর্তন যজ্ঞ করতে হলে অনেক অর্থের প্রয়োজন আছে, আচ্ছা না? এখন দেখুন একজন সন্ন্যাসী, সন্ন্যাসী কি অর্থ উপার্জন করে? করে কিনা বলুন? সংসারী সন্ন্যাসী কি অর্থ উপার্জন করে? করে না। কারণ তিনি নিজে তো সব কিছু ত্যাগ করে দিয়েছেন, কারণ তার নিজের কোনো সংসার নেই, পরিবার পরিজন নেই, তিনি অর্থ উপার্জনও করবেন না। তাহলে তিনি চলবেন কিভাবে? একজন সন্ন্যাসী 3 বাড়ি অথবা 5 বাড়ি, এক বাড়ি গিয়ে ভিক্ষা করে অযাচিত নাম করবে। কেউ যদি অযাচিত ভাবে কিছু দেয়, তা দিয়ে তিনি তার
ভগবানকে সেবা দিয়ে তিনি তা দিয়ে তা নিজের উদর ভরণ করবে, বাস। তাহলে তার তো কোনো উপার্জন নেই, তাহলে তার পক্ষে এত বড় নামযজ্ঞ সংকীর্তনের আয়োজন করা সম্ভব না। আর যিনি বানপ্রস্থে বনগমন করেছেন তিনি তো সংসার ত্যাগ করে বনে চলে গিয়েছেন, অতএব তারও কোনো ইনকামের উপায় নেই, আছে কি নেই। তাহলে একজন বানপ্রস্থেও নামযজ্ঞের আয়োজন করতে পারবে না। এবার আসুন যিনি ব্রহ্মচারী, ব্রহ্মচারী তো পড়াশোনা করার জন্য গুরুগৃহে গিয়েছে, তাহলে তার কি নিজের অর্থ উপার্জনের কোনো উপায় আছে? নেই, কেননা সে তো শিক্ষা অর্জন করছে, জ্ঞান অর্জন করছে। তাহলে তার পক্ষেও নামযজ্ঞ সংকীর্তনের আয়োজন করার কোনো সামর্থ্য নেই। তার সামর্থ্য আছে কার? একমাত্র গৃহস্থ, কেননা গৃহস্থই অর্থ উপার্জন করে। মূলত বলা চলে গৃহস্থ হচ্ছে এই 6টি আশ্রমের একমাত্র চাবিকাঠি, পরিচালনার চাবিকাঠি। কোনটি মায়েরা বলুন তো? 4টি আশ্রমের মধ্যে এই 4টি আশ্রমকে পরিচালনা করে কোন আশ্রম? মায়েরা কি শুনছেন? গৃহস্থ আশ্রম। দেখুন বাকি 3টি আশ্রম কার উপর নির্ভরশীল? গৃহস্থ আশ্রম। যদি গৃহস্থ কর্ম বন্ধ করে দেয়, ব্রহ্মচারীও না খেয়ে মরবে, বানপ্রস্থেরও খাওয়া বন্ধ, সন্ন্যাসীরও খাওয়া বন্ধ। তাদের 3টি আশ্রম কার উপর নির্ভরশীল? গৃহস্থের উপর নির্ভরশীল। তাহলে আমরা সবাই শেষ স্থানে আছি। তাহলে কার স্থান ঊর্ধ্বে? গৃহস্থ স্থান ঊর্ধ্বে। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলা আছে গৃহস্থ আশ্রম হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশ্রম, কেননা সন্ন্যাস আশ্রম গৃহস্থ আশ্রমের উপর নির্ভরশীল, এটা বুঝতে হবে। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ আশ্রমে আছি। কেন জানেন? শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে এই আশ্রমটা হচ্ছে সবচেয়ে বেশি প্রতিকূলতার আশ্রম। যে বেশি প্রতিকূলতায় থেকে ভগবানকে ভজন করে, ভগবত ভজনে তার বেশি স্পৃহা জাগে, ভগবানকে সে তত তাড়াতাড়ি লাভ করতে পারে। আমরা সে আশ্রমে অবস্থান করছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই আশ্রমে থেকে আমরা নিজের আশ্রমের মূল্যটাই বুঝি না। আমাদের আশ্রমের পরিমাপকাঠি আমরা করতে পারি না। তাই আমরা মনে করি যারা হয়তো কম শাস্তি পেয়েছেন, যারা সংসার ত্যাগ করে অন্য স্থানে গেছেন, তারা আমাদের থেকে অনেক ঊর্ধ্বে। না, আপনি একজন সন্ন্যাসীর পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। সন্ন্যাসী আপনার গৃহে আসবে, ভিক্ষা করতে আসবে, আসবে না? আপনি সন্ন্যাসীর পিছনে কেন দৌড়াবেন? স্বয়ং অনাদিরাদি গোবিন্দ কলিযুগে গৃহস্থ আশ্রমে অবস্থান করছেন। কোথায় অবস্থান করছেন? গৃহস্থ আশ্রমে। কেন? তিনি প্রত্যেক গৃহের ঘরে ঘরে বিগ্রহ রূপে, চিত্রপট রূপে তিনি সেবিত হচ্ছেন। শ্রীমন মহাপ্রভু নিজেও সংসারী ছিলেন এবং তিনি সংসারের অন্দর কি করেছেন? নিজের জীবনটাকে প্রতিপালন করেছেন। আচ্ছা, শ্রীমন মহাপ্রভু দেখেছেন কি কোন সন্ন্যাসীর গৃহে ভোজন করেছেন? কোন সন্ন্যাসীর গৃহে তিনি ভোজন করেছেন দেখেছেন কথা? আপনারা যে অদ্বৈত পরিবারের ভোগারতি কীর্তন করেন, অদ্বৈত ঠাকুরের ছিলেন সংসারী। শিবাসঙ্গীদের ভোগারতি কীর্তন করেন, শিবাস ঠাকুরের ছিলেন সংসারী। গরিদাস পণ্ডিতের যে ভজন করেন তিনিও ছিলেন সংসারী, সকলেই সংসারী ছিলেন। মহাপ্রভু কোন সন্ন্যাসীর গৃহে গিয়ে একেবারে তিনি সেখানে কোনো অহংকার বা সন্ন্যাসী সর্বোত্তম এমনটাও কিন্তু তিনি করেননি। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাসিনী নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে, যাও তুমি সংসার করো, সংসারের থেকে সংসারীদেরকে তুমি উদ্ধার করো, তুমি সংসারে গিয়ে নাম প্রচার করো। অর্থাৎ এখানে সন্ন্যাস আশ্রম নয়, সংসার আশ্রমের কথা বলেছেন। তাহলে সর্বান্তকরণেই দেখা যাচ্ছে সন্ন্যাস আশ্রম, সংসার আশ্রমের গুরুত্বই। তাহলে আমরা সে সংসারের থেকে এই বৃহৎ কর্মময় যজ্ঞে নাম যজ্ঞের আয়োজন করেছি। উদ্দেশ্য কি বলুন তো? এই নাম যজ্ঞের উদ্দেশ্য কি? মায়েরা বলুন প্রথমে, নাম যজ্ঞের উদ্দেশ্য কি? আজকে যে নাম যজ্ঞ হচ্ছে, বাবাজিরা তো অর্থ উপার্জন করে নিচ্ছে, আপনারা সহযোগিতা করছেন। আপনারা বলুন নাম যজ্ঞের উদ্দেশ্যটা কি? মায়েরা বলুন, বাবাজিরা বলুন, নাম যজ্ঞের উদ্দেশ্যটা কি? এই নাম যজ্ঞ কেন দিয়েছে জানতে হবে তো। প্রতি বছর আমাদের বাপ দাদারা করে এসেছেন, আমরা করি। এরকম মর্ম নাম যজ্ঞ করলে কোনো লাভ হবে না।
এই নামযজ্ঞের উদ্দেশ্য থাকতে হবে। কি উদ্দেশ্যে নামযজ্ঞ করছেন? যারা করছেন গৃহস্থদের মধ্যে থেকে একজন বলুন। আমাদেরকে জানতে হবে, আমরা তো এসেছি, আপনারা নিমন্ত্রণ করেছেন, আমরা এসেছি, জানবো তো আপনারা নামযজ্ঞের আয়োজনটা কেন করেছেন, নামযজ্ঞ কেন করা হয়। আপনি কি আপনার নিজের স্বার্থের জন্য করেছেন না জগতের মঙ্গলের জন্য করেছেন? জগতের মঙ্গলের জন্য করেছেন। কিন্তু মহাপ্রভু বলছেন এই জগতের মঙ্গল দিয়ে কাজ হবে না, আগে নিজের মঙ্গলের চিন্তা করুন। কোথায় বলেছেন? ভারত ভূমিতে জন্মি কি বলেছেন? ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে পর পর উপকার। আগে নিজের জন্মটাকে সার্থক করতে হবে, তারপর পরের উপকারের চিন্তা করতে হবে। আপনি যে নামযজ্ঞের আয়োজন করেছেন পরের উপকারের জন্য, আগে আপনি নিজেকে সেই নামের প্রতি আপনার সে ভক্তি স্পৃহা জন্মগ্রহণ করেছেন? আগে কি আমার সে নামের চরণে, সে নামের আশ্রয় কি আমি যেতে পেরেছি? নিজের প্রতি প্রশ্ন, যে আমি যে নামযজ্ঞের আয়োজন করছি, জগতের মঙ্গল করব, আমার সে নামের প্রতি আগ্রহ হয়েছে কিনা, সে নামে আমার আশ্রয় হয়েছে কিনা, আমার শরণাগতি হয়েছে কিনা, আগে তো সেটা স্থির করতে হবে। এই নামের প্রতি আপনার যদি ভক্তি জন্মায়, এই নাম শ্রবণে অন্যেরও ভক্তি আসবে। তাহলে উদ্দেশ্য কি? আগে নিজের স্বার্থ নাকি পরের স্বার্থ? বলুন, মায়ের বলুন, কার স্বার্থ? আগে নিজের স্বার্থ। আপনারা সকলে চিন্তা করেছেন যে নামযজ্ঞের আয়োজন করলে কি হবে? হ্যাঁ, এই অনুষ্ঠানে আমি যদি 2 টাকা বেশি দিই, আমার পুণ্য বেশি হবে, নাকি? আমার পুণ্যটা একটু বেশি হবে। এই নামযজ্ঞের আয়োজনে আমরা সকলে এসে একটু ধুলায় গড়া করে দিই, আমার গায়ে যে রোগ আছে যেন রোগটা তাড়াতাড়ি চলে যায়, আমার যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়, আমার পরিবারের সকলের যেন মঙ্গল হয়। কেউ কি এখানে এসে বলেছেন একবার জগৎ জীবের সকলেরই যেন মঙ্গল হয়, আমার যা ইচ্ছা তা হোক? এরকম কথাকে কেউ একবার ধুলা গড়া করে দিয়ে বলেছেন? ধুলা অঙ্গে মাখো মাখো রে তোমাদের ধুলা, সংকীর্তনে ধুলা যদি লাগে পাপির গায়ে, নাচিতে নাচিতে পাপি ভগবত ধামে জায়গায় তবে। ধুলা গড়া করে দিচ্ছি কেন? পরের মঙ্গলের জন্য। বলো, এই সংকীর্তনে ধুলা কেন গড়া করে দিই? এই ধুলা গড়া করে দিচ্ছি পরের মঙ্গলের জন্য। কার জন্য? নিজের মঙ্গলের জন্য। তাহলে আমরা কেন এই ভাব কথাটা বলি জগতের মঙ্গলের জন্য? আগে নিজে চিন্তা করতে হবে। একটি কথা বলেন, আপনি বাঁচলে বাপের মা, আমি নিজেই বাঁচছি না, বাপের চিন্তা করি লাভটা কি? তাহলে আগে নিজের চিন্তাটা করুন। প্রহ্লাদ মহারাজ নিজে ভক্ত হয়েছেন, তারপরে তো তিনি তার পিতৃপুরুষকে উদ্ধার করতে পেরেছেন। যদি তিনি ভক্ত না হতেন, তিনি কি পিতৃপুরুষকে উদ্ধার করতে পারতেন? পারতেন না। তাহলে আগে নিজেকে বদল করতে হবে, পরের মঙ্গলের কথা তো পরে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে এত অর্থবিত্ত দিয়ে নামের আয়োজন করেছেন, এই নামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে আপনাকে খুঁজেই পাওয়া যায় না, নামযজ্ঞের আশেপাশে আপনাকে খুঁজে পাওয়া যায় না। নাম হয় মন্দিরে, আমরা সবাই বসে থাকি ঘরে। ইয়ারপুর বড় বাড়িতে কতগুলো ভক্তবৃন্দ বলুন তো, কত মানুষ আছে? লোক সংখ্যা কত? 250। আমরা এখানে কতজন আছি? ঘরে ঘরে সবাই অনেকে বসে আছে। তাহলে সবাইকে আমরা এখন আসতে পেরেছি? পারি। এখন এটা কি ইয়ারপুর বড় বাড়ির দোষ না, আমার বাড়িতে তো একই অবস্থা, সকলের বাড়িতে একই অবস্থা। সেই এর অর্থ হলো আমরা যে সনাতন ধর্মী আছি, আমরা সকলে হচ্ছে গুণে ধরা একটা ধর্মের মধ্যে আছি। মানে আমাদের সনাতন ধর্মটা ঠিক আছে, কিন্তু আমাদের সকলকে গুণে ধরে গেছে। এই জন্য আমরা দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছি। একটি সিজনিং করা কাঠ, মানে কাঠকে যদি সিজনিং করা হয়, তারপরে যদি তাহাতে গুণে ধরে, যদি কোন ক্রমে একবার গুণে ধরে, তো সে কাঠে কি আর ভালো থাকে না। তো আমরা সিজনিং করা কাঠ ছিলাম, তো ভালো ধর্মে জন্মগ্রহণ করেছি বলে বটে, কিন্তু আমাদেরকে ক্রমান্বয়ে গুণে ধরে ফেলেছি। তাই আমরা ভগবত ভজনের কথা ভুলে গিয়ে আমরা শুধুমাত্র অর্থবিত্তের চিন্তা করছি, নাকি শুধু সুবিধার চিন্তা করছি, কিন্তু প্রকৃত ভগবত ভজনের চিন্তা আমরা কেউ করি না। তাই
কপটতা আমাদেরকে ছাড়তে হবে। কপটতা কি? অর্থাৎ যাহা সত্য তাহা বলতে হবে। যেমন ধরুন, শাস্ত্রে এরকম একটি কথা আছে, কোন ব্যক্তি যদি মনে মনে যাহা চিন্তা করে তাহা যদি মুখে প্রকাশ করতে পারে, তাহলে সে তার বা অর্থাৎ আমাদের যে বাচবেগ, মনোবেগ, কাম বেগ, উদর উপস্থ বেগ, যে 6টি বেগ আছে, ছয় বেগ দমি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে। এই 6 বেগ, এই 6টি বেগের মধ্যে একটি বেগ হচ্ছে মুখের বেগ, অর্থাৎ কথার বেগ। এই কথার বেগটাকে সে দমন করতে পারে কিভাবে? যদি সে মনে মনে যাহা চিন্তা করে মুখে যদি তাহা বলতে পারে। কেননা আমাদের মনে মুখ হলো আরেক, মনে মনে চিন্তা করে মুখে আরেকটা বলি। এই হচ্ছে কপটতা। এই কপটতা যদি আমরা ছাড়তে পারি, তাহলে আমাদের হরির নাম করলে নামে পুষ্টি হবে। কেননা যে ব্যক্তি মনে মনে খারাপ চিন্তা করে মুখে যদি তাহাই বলে, তাহলে তার অভিব্যক্তি সকলে বুঝে যাবে। আর যদি সে মুখে তা প্রকাশ করতে না পারে, তাহলে মনকে বলবে, এই আমি মুখে এই ভয়ঙ্কর কথাটি, এই খারাপ কথাটি বলতে পারছি না, অতএব তোকে ভালো চিন্তা করতে হবে। তাই নয় কি? তাইলে মন আর মুখ আমাকে এক করতে হবে। আর এই মন এবং মুখ যদি এক হয়, তাহলে আমি নাম করলে সে নামটা আমার হৃদয়ে গাঁথবে, তাহলে সে নামে আমার হৃদয়ে ক্রিয়া হবে। তার ফলে আমার ভগবত ভজনে পুষ্টি বর্ধিত হবে। তাই গাও গাও গুণ গোরাঙ্গের গুণ সরল করিয়া বলি, নাকি? আগে মনটাকে সরল করতে হবে, তারপর নাম করতে হবে। মনে কপটতা রেখে শুধু সারাদিন জপথলিতে জপ করলাম, বাবা এই জপটা হচ্ছে মুখে করছি, কিন্তু আমি মনে মনে চিন্তা করছি, নাকি? ওই যে নকুল কুমার বিশ্বাস একটি গান গিয়েছিল, ঝুমকার ভিতর লড়ে চলে নানা রকম গরম ঠান্ডা, সেই সাধুরে মারাদণ্ড। আমরা সবাই সাধু সেজে গেছি তিলক দিয়ে, যেমন আমি তিলক দিয়েছি, সেজে গেছি, আপনাদের সামনে বসে বড় বড় কথা বলছি, কিন্তু আমার হৃদয় হলো কপটতা। আসলে কথাগুলো বলছি এই জন্য, আমাদের সকলের হৃদয়কে পরিশুদ্ধ করা প্রয়োজন। তো এই পরিশুদ্ধ করতে হলে কি করতে হবে? কপটতা পরিহার করতে হবে, হৃদয়টাকে সরল করতে হবে, তাই তো? তাই হৃদয় সরল না হলে এই নামে নাম অক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। এই নাম করতে হবে আমাদের একান্তে। এই নাম গুরুদেব আমাকে কর্মে দিয়েছেন। এই নাম যখন আমি জপ করি, এই নাম করার ক্ষেত্রে কোন বিধি নিষেধ নেই, কিন্তু গুরুদেব যে মন্ত্র কর্ণে দিয়েছেন সেটার বিধি নিষেধ আছে। তাহলে গুরুদেব তো আমার কর্ণে এই হরি নামটাও দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। তাহলে এটা কিন্তু বীজ মন্ত্র নয়, এটা হচ্ছে মহামন্ত্র। একটা হচ্ছে মন্ত্র, একটা হলো মহামন্ত্র। তিনি যখন আমার কর্ণে গায়ত্রী মন্ত্র দিয়েছেন, বীজ মন্ত্র দিয়েছেন, আরো অনেক মন্ত্র, যাকে যেটা প্রয়োজন, যেটা সেগুলো হলো মন্ত্র। কিন্তু আমার কর্ণে যে নামটা দিয়েছেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি হচ্ছে মহামন্ত্র। এই মন্ত্র আপনি মনে মনেও জপ করতে পারেন, একটু উচ্চ স্বর করতে পারেন এবং সর্বোচ্চ স্বর করতে পারেন, তিনভাবে করতে পারেন। এটি বীজ মন্ত্র নহে, কিন্তু যাহা বীজ মন্ত্র তাহা মানুষে করতে হবে, তাহা কখনো উচ্চস্বর করা যাবে না। কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনেও করা যাবে, আবার উচ্চস্বরেও করা যাবে। অতএব আমরা এই নাম করার জন্য আগে নিজের হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ কি করা সম্ভব? সম্ভব নয়। তাই এই হৃদয়টাকে পরিশুদ্ধ করার জন্য আমাকে নাম করতে হবে। আমি যখন মনে মনে নাম করতে গেলাম, দেখলাম যে আমার মধ্যে এই জড় জগতের অনেক চিন্তা চেতনা এসে প্রবেশ করে। ধরুন মনে মনে জপটা কি? দেখো বললাম মানস জপ। মানস জপ, জপ 3 প্রকার হয়, তার মধ্যে একটি হলো মানস জপ। এই মানস জপ যখন আমি করতে যাব মনে মনে, তখন আমার কর্ণ দিয়ে মনে করো বাইরে থেকে একটি শব্দ প্রবেশ করলো। আর যখন শব্দটা আমার কর্ণ দিয়ে প্রবেশ করলো, ওই শব্দের কথাটাই আমার হৃদয়ে
চিন্তা হতে শুরু করে, মুখে যে নামটা বলছি সে নামের প্রতি আমার একনিষ্ঠতাটা দূর হয়ে গেল, আমি অন্যমনস্ক হয়ে গেল। আর নাম করার কোনো বিধি নিষেধ নেই, কিন্তু নাম করতে গেলে অপরাধ হয়। অর্থাৎ হরিনাম করার সময় যদি অন্যমনস্ক হয় তাহলে তাতে কি হয়, নাম অপরাধ হয়। অর্থাৎ অন্যমনস্ক হয়ে নাম করা যাবে না, তাতে নাম অপরাধ হয়। এই জন্য মহাপ্রভু কি করেছে, তোমরা উচ্চস্বরে নাম করো। যদি উচ্চস্বরে নাম করো সে নামের ধ্বনি তোমার কর্ণে প্রবেশ করবে। আর যখন তুমি মুখ দিয়ে গাইবে অন্যের কথা তোমার কর্ণে আর প্রবেশ করবে না। তাই তোমার কর্ণ, তোমার জিহ্বা, তোমার হৃদয় সর্বদা একদিকে প্রবাহিত হবে। আর যখন একদিকে প্রবাহিত হবে তখন তোমার নামটা যথার্থভাবে স্মরণ করা হবে। এই জন্য মহাপ্রভু আমাদের জন্য কি এই নামযজ্ঞ সংকীর্তনের আয়োজন করেছেন। কিন্তু এই নামযজ্ঞ সংকীর্তনের সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক। আমাদের এই নিয়মটা তৈরি করতে হবে। আমরা নামযজ্ঞ সংকীর্তনের আয়োজন করি, কিন্তু আমরা যখন নাম হয় নামের ধারে কাছে থাকি না, যেখানে নাম হয় সেখানে থাকি না। এই নামযজ্ঞ সংকীর্তনের কিছু নিয়ম আছে। আমার মহাপ্রভু যে সময় নামযজ্ঞ সংকীর্তন জগৎ জীবকে শিক্ষা দিয়েছিলেন, সেখানে এমন ভাবে নাম করতে বলেননি যেখানে নারী মূর্তি এসে তাহার সম্মুখে নৃত্য করবে। এরকম কি আছে? এরকম ছিল না। কিন্তু এখন আমরা নারী কীর্তনিয়া দিয়ে নাম পরিবেশন করি, সেখানে বিশ্রীভাবে যে ড্যান্স দেওয়া হয়, এটা নামযজ্ঞ মহোৎসব নয়, মনে হয় যেন কোনো কি গানের আসর হচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এরকমটা যেন নাম না, এরকমটা যেন না হয়। তার নামযজ্ঞ সংকীর্তন কেন করা হয়? যেন সকলেই মিলে সকল প্রকার বিষয় আশয় ভুলে গিয়ে একমাত্র অনাদিরাদি কবিদের শ্রী চরণেই নিজের মনটাকে নিবিষ্ট করতে পারে, সে উদ্দেশ্যে। তাই আপনাদের সকলের শ্রী চরণে আমার নিবেদন থাকবে, এই নাম যজ্ঞ যতক্ষণ চলবে আপনারা পারিবারিক সকল প্রকার কাজ যত দ্রুত পারেন শেষ করে সকলেই নামের যজ্ঞস্থলীতে এসে অবস্থান করবেন। বেশিরভাগ সময় এখানে দিবেন। আজকে কত প্রহর নাম যজ্ঞ? অষ্টপ্রহর, অর্থাৎ একদিন মাত্র 24 ঘন্টা। আপনারা সকলে মন্দিরে প্রসাদ পাবেন। সকলের জন্য তো মন্দিরে প্রসাদের আয়োজন আছে নাকি? ঘরে কি রান্না বান্নার কোনো প্রয়োজন আছে? নেই। তাহলে একদিনের জন্য আপনারা সকলে আশ্রমবাসী হবেন। ঘরে যাবেন, দ্রুত কাজটা সেরে এই আশ্রমে থাকবেন। প্রত্যেকটা মন্দির মানে এক একটা আশ্রম, প্রত্যেকটা মন্দির মানে একটা বিদ্যালয়, প্রত্যেকটা মন্দির মানে এক একটা সাধনার ক্ষেত্র, প্রত্যেকটা মন্দির মানে নিজের হৃদয়টাকে ভগবানের স্মরণে সঁপে দেওয়ার একটা পথ। তাহলে এই একদিন অর্থাৎ এই 24 ঘন্টা আপনারা সকলে এখানে অবস্থান করবেন। যারা এই ইয়ারপুর বড় বাড়ির নিবাসী, আমি আপনাদের শিক্ষণে নিবেদন করছি, তাহলে আপনাদের এই ব্যয়িত অর্থ, কষ্টার্জিত অর্থ সার্থক হবে। যদি আপনারা মনে করেন এই নামযজ্ঞ আয়োজন আমরা অন্যের জন্য করেছি, আমরা সকলে ঘরে বসে থাকবো, টেলিভিশন ছাড়ি টেলিভিশন দেখবো, যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকবো, তাহলে আপনার এই নামের কোনো মূল্য, এই নামযজ্ঞের কোনো মূল্য থাকবে না। তা আপনারা সকলেই অবস্থান করবেন নামযজ্ঞে, এই নামযজ্ঞটাকে সার্থক করার চেষ্টা করবেন। এই বাসনা আমি আপনাদের চিন্তা রাখছি। আজকের মতো শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখছি। যদি আপনাদের কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমরা অতি অল্প সময় আপনাদেরকে দেব, আপনারা জিজ্ঞাসা করতে পারেন।